নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ বিধানসভার শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধানের উদ্যোগে পিছিয়ে পড়া আদিবাসী গ্রামের সরকারি আধিকারিকরা পৌঁছে গেলেন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে। সরকারি নির্দেশে বলা হয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করলে মাসে ৩,০০০ টাকা করে পাবেন। ঘোষণার পর থেকে দ্রুত গতিতে চলছে ফর্ম ফিল আপের কাজ। শিবনিবাস গ্রাম পঞ্চায়েত প্রধান, কর্মচারীরা এবং বিডিও অফিসের কর্মচারীরা সিদ্ধান্ত নেন নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের আদিবাসী গ্রাম মধুপুরে পৌঁছে গিয়ে তাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে দেবেন, যাতে আদিবাসী পরিবারগুলো প্রথম থেকে অন্নপূর্ণা ভান্ডারের অর্থ পায়। পিছিয়ে পড়া গ্রামের শিক্ষিত মানুষ নেই বললেই চলে। দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর কথা চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিয়েছিল শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজলি সর্দার, উপপ্রধান বিকাশ দাস, পঞ্চায়েত সমিতির সদস্য নীলাদ্রি শুকুল সহ পঞ্চায়েতের সরকারি আধিকারিক এবং কৃষ্ণগঞ্জ বিডিও অফিসের আধিকারিক রাধেশ্যাম মণ্ডল সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিক। আজকে আপনাদের এই গ্রামে এই ফর্ম ফিল আপ চলছে, কি বলবেন? এটা আমাদের সুবিধা ভালো হচ্ছে, কারণ আমাদের এর আগে এই আদিবাসী গ্রামে কেউ কোনোদিন এইভাবে কোনো অফিসার এসে যে কোনো কাজের জন্য কোনো পঞ্চায়েত থেকেও লোক আসেনি আর বিডিও থেকেও লোক আসেনি। তার জন্য এই কাগজটার জন্য এই নতুন যে প্রকল্পটা হয়েছে তার জন্য আমরা খুবই খুশি। বলছি, এই যে গ্রামে আপনাদের অফিসার এসে আপনাদের বাড়ি বাড়ি থেকে কাগজপত্র নিয়ে যাচ্ছে, আপনাদের পাশে দাঁড়াচ্ছে, এটা কেমন লাগছে আপনাদের? এতে আমাদের খুবই ভালো লাগছে, কারণ এতে আমাদের সুবিধা হচ্ছে যে কোথাও আমাদের যেতে হচ্ছে না। কারণ আমাদের কোথাও গেলে গাড়ি ভাড়াটা দিতে হয়, আমাদের ঠিক রকম রাস্তাঘাট নেই, তার জন্য আমাদের গাড়ি ভাড়াটা বেশি লাগে। এই গ্রামে এসে সেই কাজটা হচ্ছে, এটা আমাদের সুবিধা হচ্ছে। এই যে অফিসার এসে নিজেরা ফর্ম ফিল আপ করে দিচ্ছে, এটা কেমন লাগছে? এটা ভালো হচ্ছে সবার, এই যে যারা বোঝে না তাদের জন্য। ধরো দূরে গেলে তো সেসব মানুষরা বোঝে না, অনেকেই অনেক কানে শোনে না, চোখে দেখে না, তাদের অসুবিধার জন্য তারা এখানে ধরো এসে কাজটা করছে। গ্রামের 10 জনের কাছে শুনছে, বুঝছে, সেই কাজটা গ্রামের থেকেই হয়ে যাচ্ছে। আপনার নাম? মিনতি শিল্প, বাড়ি মধুপুর।